সুপ্রিয় বন্ধু, আমি পবিত্র, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাছের কথা ফুলের কথা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি এই এই সময়ে গরম চলছে বা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, এই যে গরম বৃষ্টির এই মৌসুম, এই সময় যে বাগানকে ভরিয়ে তুলবে, আলো করে রাখবে, এই পর্তুলিকা বা অনেকে বলেন 9 o'clock। তো এই যে গাছের কিছু পরিচর্যা, তার কীভাবে তাকে রোপণ করবেন, তার যে মাটি তৈরি, তো মূলত সেই মাটি তৈরি বা তার কিছু পরিচর্যা সম্পর্কে আমি কিছু তথ্য আলোচনা করব। হয়তো ফুলগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু এখনও ফোটেনি। আসলে এখন আমি এই শটটা নিচ্ছি, এখন বাজে আপনার 8টা। এরা 9টার আগে পুরো প্রস্ফুটিত হয় না, ওই জন্যই হয়তো অনেকে 9 o'clock বলে থাকেন। তো সেই জন্য ফুলটা পুরো ফোটেনি, আমি পুরো ফুলটা আপনাদেরকে দেখাতে পারছি না, সেই জন্য দুঃখিত। তো যাই হোক, তো প্রথমে বলবো, এই গাছ কিন্তু একটি খুব সহজ গাছ। আপনারা প্রত্যেকে চেষ্টা করলে আপনার বাগানে, ছাদ বাগানে কিন্তু এই গাছকে প্রতিস্থাপন করে আপনার বাগানকে সুন্দরভাবে ভরিয়ে তুলতে পারেন। প্রচুর ফুল হয়। তো মূলত বলবো আপনাদেরকে, এখনও আপনারা করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের যে মাদার গাছ ছিল, মাদার গাছের থেকে ছোট ছোট করে ডালগুলোকে কেটে বা ভেঙে আপনাদেরকে বসিয়ে দিতে হবে। ছোট ছোট করে বিভিন্ন রং আপনারা বুঝে বুঝে, আপনাদের কাছে যে রঙগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো ছোট ছোট করে কেটে আপনারা কিন্তু মাটিতে বসিয়ে দেবেন। এবং পরিচর্যা বলতে এর মধ্যে এতে সেরকম কিছু খুব বিশাল কিছু খাবার আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না। আমি যেটা দিই, 15 দিন পর পর পাতলা করে একটুখানি খোল জল দিই, আর তার সাথে একটু সুফলা বা এনপিকে আপনাদের যেটা আছে ঘরে সেটা সামান্য করে মিশিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু এই গাছ প্রচুর গ্রোথ করবে এবং ফুলে ভরিয়ে তুলবে। আর সেরকম এর মধ্যে কোনো রোগ বা এরকম পোকামাকড়ের সেরকম উৎপাত আমি কিছু খেয়াল করিনি, আমার সেরকম কিছু চোখে পড়েনি। আপনারা প্রয়োজনে 15-20 দিন অন্তর অন্তর কিছুটা পরিমাণে নিম তেল স্প্রে করে দিতে পারেন, বা আপনাদের কাছে যে ধরনের পেস্টিসাইড আছে সেগুলো দিতে পারেন। আর ফাঙ্গিসাইডের সেরকম কোনো প্রয়োজন নেই। এর সেই রকম গোড়া পচে যাওয়া বা এরকম ফাঙ্গাল ইনফেকশান এই ধরনের কোনো সমস্যা আমার চোখে পড়েনি। চাইলে কিন্তু আপনারা এইভাবে বিভিন্নভাবে হ্যাঙ্গিং করেও এই গাছকে রাখতে পারেন। এই গাছ কিন্তু হ্যাঙ্গিংয়েও খুব সুন্দর শোভা দেয়। যাদের হ্যাঙ্গিংয়ের সিস্টেম রয়েছে, যারা হ্যাং করে রাখতে ভালোবাসেন বা হ্যাঙ্গিং পছন্দ করেন, তারাও কিন্তু বিভিন্নভাবে হ্যাঙ্গিং করে রাখতে পারেন। দেখুন, আমি আরও কয়েকটি হ্যাঙ্গিংয়ের টব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরকম ফুলের শোভা কিন্তু ভরে থাকে এই গাছগুলো। এবারের মাটি তৈরি করাটি আমরা একটু দেখে নিই। দেখুন বন্ধু, মাটি তৈরির জন্য আমি প্রথমে নিয়েছি 60% গার্ডেন সয়েল। এগুলো দেখতে পাচ্ছেন 60% গার্ডেন সয়েল, অর্থাৎ পুরনো টবের থেকে কিছু মাটি নিয়েছি বা বাগান থেকে কিছু মাটি কালেক্ট করেছি। সেগুলোকে যতটা সম্ভব আমি গুঁড়ো করে নিয়েছি, সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এবং সেখানে যে পুরনো জঙ্গল আগাছা ছিল বা নুড়ি কাকড় ছিল, সেগুলো সম্পূর্ণ কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার মেন ইনগ্রেডিয়েন্ট, 60% গার্ডেন সয়েল। এখানে আরেকটি সাদা অংশ দেখতে পাচ্ছেন, এটা আমি প্রায় 1 চামচ মতো নিয়েছি। এটা হচ্ছে চুন, নর্মাল চুনের ডাস্ট। চুন কি করবে, মাটিতে যে ধরনের জীবাণুগুলো ছিল সেই জীবাণুগুলোকে কাটিয়ে দেবে। আরেকটি বিষয় হচ্ছে, চুন হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে। আরেকটি সাদা অংশ দেখতে পাচ্ছেন, প্রায় 1 চামচ মতো নিয়েছি আমি এখানে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। আপনারা এপসম সল্টের সাথে কম বেশি পরিচিত। এটি গাছের দ্রুত বৃদ্ধিতে বা গাছের শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে। গাছের একটি গৌণ পুষ্টিমৌল। এবং এখানে কি করে, গাছকে, ধরনের কিছু কিছু গাছ আছে যারা ঠিকমতো গাছের খাবার সংগ্রহ করতে পারছে না, গাছের মাটিতে খাবার রয়েছে সংগ্রহ করতে পারছে না, সেই জন্য গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়াকে কিন্তু এরা উজ্জীবিত করবে এবং খাদ্য গ্রহণ ক্ষমতাকে সক্রিয় করে তোলে। সেই জন্য গাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখানে রেখেছি আমি
পুরনো কিছু 8-10 মাসের গোবর সার সম্পর্কে কম বেশি আপনারা সবাই জানেন। এটি আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি ব্যবহার করবেন। আমি মোটামুটি 10% মতো, 10 থেকে 15% মতো গোবর সার নিয়েছি। এখানে নিয়েছি আমি কিছুটা নিম খোল বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশান বা ব্যাকটেরিয়াল ইনফেকশানের থেকে গাছকে রক্ষা করবে এবং গাছেরও একটি অত্যন্ত উপাদেয় পুষ্টিমূল্য। এখানে নিয়েছি আমি কিছুটা হাড়ের গুঁড়ো আপনারা জানেন, হাড়ের গুঁড়ো গাছের ফুল আনতে সাহায্য করে, গাছকে শক্ত সমস্ত বলিষ্ঠ এবং গাছকে সুন্দর গঠন পেতে সাহায্য করবে এবং গাছ দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে, ফুল ফলে ভরে উঠবে এবং শক্তপোক্ত হবে। এখানে নিয়েছি কিছুটা আমি শিংচাচি কী করবে, এটিও কিন্তু এর বাগানের আপনার এই গাছের মাটিকে সুন্দর উর্বর রাখবে, ভুসভুসে রাখবে এবং শিকড় সহজে চারিদিকে বিস্তার লাভ করতে পারবে এবং এতে ক্যালসিয়ামের ভাগও রয়েছে, মাটিকে উর্বর করতে সাহায্য করবে। এগুলো গেছে বিভিন্ন জৈব উপাদান। তার সাথে আমি একটু নিয়েছি 10-26-26 বা সুফলা বা এনপিকে আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা নিয়েছি আমি প্রায় 2 চামচ মতো। অর্থাৎ গাছের একটি ব্যালেন্স খাবারের জন্য এই এনপিকে দরকার, সেজন্য এই সমস্ত ধরনের ঘাটতির মেটানোর জন্য আমি একটু এনপিকে নিয়েছি, যা গাছকে আরেকটি ব্যালেন্স খাবারের দেবে। তো আসুন বন্ধু, আমি কি করব, এইবার এই সারটিকে টোটাল বিষয়টিকে একটু সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন আমি একসাথে করে দিচ্ছি। এবার আমি সম্পূর্ণ বিষয়টিকে কিন্তু সুন্দর করে মিশিয়ে নেব। মূলত বন্ধু, গাছের মাটি তৈরি কিন্তু সবথেকে আদর্শ হওয়া দরকার। অর্থাৎ গাছের মাটি যত আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন, গাছ কিন্তু সুন্দর গঠন নেবে। অর্থাৎ গাছের মাটিটি কিন্তু, যে মাটিতে আপনি রোপণ করছেন সেই মাটি যদি সঠিক হয় তাহলে কিন্তু আপনার গাছও সঠিক হবে, সেখান থেকে আপনি সঠিক রেজাল্ট পাবেন। ফুল ফল শাকসবজি বা যে ধরনের গাছই আপনি রোপণ করেন না কেন, সেই জন্য টবের মাটি তৈরি করাটাই আপনাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। দেখুন বন্ধু, আমি মিলিয়ে নিচ্ছি। মূলত এই গাছ যেরকম রোদ পছন্দ করে সেরকম আপনারা খেয়াল রাখবেন এই গাছের গোড়ায় যেন ময়েশ্চার থাকে, অর্থাৎ গাছের গোড়া যেন শুকিয়ে না যায়, তাহলে কিন্তু এই ধরনের গাছ থেকে আপনারা বছরের পর বছর প্রচুর ফুল পাবেন। সেই জন্য মাটি তৈরি করার দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন অলরেডি প্রায় আমি মাটিটি মিশিয়ে ফেলেছি। যত ভালোভাবে আপনারা মিশ্রণটিকে তৈরি করতে পারবেন, আপনাদের কিন্তু গাছের ক্ষেত্রে তার গ্রহণ ক্ষমতা বাড়বে এবং গাছ কিন্তু দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমার মাটি তৈরি করা প্রায় শেষ হয়ে গেছে। তো এবার আমি চলে যাব রোপণ পদ্ধতিতে। দেখুন মাটি তৈরি করা হয়ে গেছে, সমস্ত উপাদানগুলো সুন্দরভাবে মিশে গেছে। আশা করি আপনাদের মাটি তৈরি করার প্রসেসটা হয়তো ভালো লেগেছে, বা এর মধ্যে যে ধরনের উপাদানগুলো দিয়েছি এই গাছের জন্য মাটি তৈরি করার সময় এই উপাদানগুলো যোগ করলে কিন্তু আপনার গাছ সুন্দরভাবে ফুলে ভরে উঠবে। এবং ছোট ছোট করে আপনাদেরকে ডগাগুলো ভেঙে পিস পিস করে ওখানে বসিয়ে দিলেই গাছ 15 দিনের মধ্যে গাছ লেগে যাবে। আপনার 20-22 দিনের মধ্যে কিন্তু একটি সুন্দর লতানো অবস্থার একটি বিস্তৃত গাছের ফুলের শোভা পাবেন। আসুন আমরাও আমাদের প্রত্যেকে আমাদের বাগানে বা ছাদ বাগানে হ্যাঙ্গিং বা নর্মাল টবে, বেস টবে আমরা এই গাছ করে আমাদের বাগানকে ভরিয়ে তুলি। অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর আমার অসংখ্য ধন্যবাদ রইল যারা আমার নিত্য দর্শক বা সাবস্ক্রাইবার, আর যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি, অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, প্রয়োজনে লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, শুভকামনা রইল।